জাতীয় সংসদে 2026-27 অর্থবছরের বাজেট ঘোষণার পর চালের খুচরা বাজারে এখন পর্যন্ত কোনো প্রভাব দেখা যায়নি। তবে বাজেটের আগের সপ্তাহের তুলনায় কিছুটা বাড়তি দামে চাল বিক্রি হচ্ছে। নতুন বাজেট প্রস্তাবনায় নিত্যপণ্যের উপর উৎসে কর কমানোর ঘোষণা দেওয়া হলেও এর সুফল এখনও পুরোপুরি পৌঁছায়নি খুচরা বাজারে। চাউল, তেল, নিত্য প্রয়োজনীয় জিনিস আগের তুলনায় আছে, কোনো বাড়াও না কমও না, মধ্যম স্থলে আছে। যে বাজেট করা হয়েছে এই বাজেটের প্রফিটটা দেখা যাবে কিছুদিন পর। বাজেট তো মোটামুটি সরকার সাধারণ জনগণের জন্য ভালো হয়েছে, কিন্তু এটা বাস্তবায়ন হয়। আপনি বাজেট করে দিলেন, বাস্তবায়ন হলো না, এটা তার কোনো কাজ আসলো না। চালের ভরা মৌসুম হলেও ঈদুল আজহার পর খুচরা পর্যায়ে চালের দাম কেজি প্রতি 5 টাকা পর্যন্ত বেড়েছে। বাজার সহনীয় স্থিতিশীল রাখতে কর্পোরেট ব্যবসায়ীদের কঠোর মনিটরিংয়ের তাগিদ খুচরা ব্যবসায়ীদের। ঈদের পর থেকে প্রতি কেজিতে 4 টাকা বাড়ছে। এটা 100% সিন্ডিকেট। ঈদের আগে যে দামটা ছিল, ঈদের পরে তো একই চাউল, হঠাৎ করে দাম বাড়ার কারণ কি? মূলত বাজার গরম করছে 4-5টা কোম্পানি, তাদেরকে বিগত সরকার লাইসেন্স দিয়ে গেছে। লাইসেন্স দেওয়ার পরে তারা এই কারসাজি করে চালের দামটা বাড়াইছে। যে আমাদের দেশে যে চালটা, এটা তো আর ট্যাক্স ব্যাট নাই, এটা বাড়ার কারণটা কি, এটা সরকার খতিয়ে দেখা দরকার, এবং কারা বাড়ায়, কী জন্য বাড়ে, এই জিনিসটা তদারকি করে দেখা একটা ব্যবস্থা নেওয়া দরকার আমি মনে করি। ভরা মৌসুমে চালের দাম প্রত্যাশা অনুযায়ী না কমে উল্টো দাম বৃদ্ধিতে সাধারণ মানুষের উপর চাপ বাড়বে। এজন্য প্রস্তাবিত বাজেটে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে সরকার যে ঘোষণা দিয়েছেন তা বাস্তবায়নের পাশাপাশি নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন সচেতন মহল। 15-20 দিন আগে যে চাল আমি নাজির চাল 1850 টাকা করে 25 কেজি বস্তা নিয়েছি, এখন এই চালটাই এখন চাচ্ছে 2200-2300 টাকা। মানে এত ডিফারেন্স কেন হবে? সরকার তো বাজারে চালের দাম কমাইছে। সরকারের এই ধরনের ভ্রাম্যমাণ টিম এগুলো নামা উচিত, নেমে এগুলো তদারকি করা দরকার, কড়া তদারকি করা দরকার এগুলো, যে আসলে অ্যাকচুয়ালি যে মার্কেটে চাল কত প্রাইস নিয়ে আসছে, কত বেচতেছে, এটা বেশি মুনাফা করার চেষ্টা করতেছে এটা। এদিকে বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বাজারে চালের সরবরাহ স্বাভাবিক ও মূল্য স্থিতিশীল আছে। মানভেদে 2-1 টাকা দামের কম বেশি আছে, তবে সেটা স্বাভাবিক। রাজধানীর বাদামতলীর পাইকারি চালের বাজার ও নয়াবাজার কাঁচা বাজার পরিদর্শন শেষে সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা জানান তিনি। এ সময় খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী বলেন, দেশে খাদ্যশস্যের কোনো ঘাটতি নেই। সরকারের কাছে আপৎকালীন মজুদ থাকার কথা 13 লাখ টন খাদ্যশস্য, সেখানে মজুদ আছে 20 লাখ টন। আমরা বিভিন্ন দোকান ঘুরে, চালের পাইকারি এবং খুচরা বাজারগুলি ঘুরে আমরা যেটি আমাদের লব্ধ তথ্য, সেটি হলো মূল্য যথেষ্ট স্থিতিশীল আছে, সরবরাহ পরিস্থিতিও যথেষ্ট সন্তোষজনক আছে। আর নতুন চাল ওঠার কারণে নতুন এবং পুরাতনের মধ্যে একটা পার্থক্য থাকে মূল্যের, এটি স্বাভাবিক। আমাদের প্রায় 17 লাখ টনের মতো চাল আছে, আর 3 লাখের কিছু বেশি আমাদের কম মজুদ আছে, এবং আমাদের দৈনন্দিন প্রতিদিনই আমাদের চালের মজুদ বাড়তেছে। কারণ আমাদের এবছরে যে টার্গেট আছে ধান এবং চালের আকারে প্রায় 16.5 লক্ষ টন সংগ্রহ করার, এবং সংগ্রহ যেটা আমাদের চলছে এটি খুবই সন্তোষজনক। এদিকে বাজারে ভোজ্য তেল ও ডাল জাতীয় পণ্যের দাম স্থিতিশীল রয়েছে। সরকার নির্ধারিত দামে বিক্রি হচ্ছে ভোজ্য তেল। তেলের মনে করেন যে ওই যে রেট বাড়াইছে 975 টাকা বলছিল না, সেটা এখন ওই পর্যন্ত এইভাবেই আছে। যদি দ্রব্যমূল্যের দাম কমে তাহলে সবার জন্যই ভালো, বিক্রেতার জন্যও ভালো, যে নিব তার জন্য, ক্রেতার জন্যও ভালো। প্রস্তাবিত বাজেটে চাল, ডাল, ভোজ্য তেল সহ নিত্যপণ্যের উপর উৎসে কর কমানোর ঘোষণার ফলে বাজারে সব পণ্যের দাম শিগগিরই কমে আসবে, এমনটাই প্রত্যাশা সকলের।